নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকের একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমি সারাদিন কি রান্না করলাম, কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগের শুরুতেই আমি আমার ভিউয়ার্সদের প্রতি প্রতিদিনের মতোই কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা রেখে আমার ব্লগটি শুরু করছি। আমার ভিউয়ার্সরাই হচ্ছে আমার এই ব্লগের প্রত্যেকটি ভিডিওর সবথেকে বড় অংশীদার। কারণ তোমরা না থাকলে আমার এই ভিডিওগুলো কেউ দেখতো কি না আমি জানি না, বা আমার ভিডিওগুলো হয়তো পড়ে থাকতো। তো আমি হয়তো অনেক বড় কিছু না, বা নতুন একজন ইউটিউবার, তো তারপরেও তোমরা আমাকে সাপোর্ট করছো, এটা আমার খুব ভালো লাগছে। আমি জানি যে তোমাদের সাপোর্টে আমি একদিন একটু একটু করে এগিয়ে যাব ঠিক। তো আজকে সকালটা শুরু হয়েছে ভগবানের নাম নিয়ে প্রতিদিনের মতোই। আর আজকে একটি সুন্দর সকাল, আর সেখানে সকালে আজকে চা নাস্তা, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের রান্নায় ছিল বল মাছ এবং মুরগির মাংস। আর বল মাছটা আমি নর্মাল যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করলাম। তো এই রান্নাটা সবাই ঘরে করে থাকো, আলাদা করে রান্নাটা শেখানোর কিছু নেই। তো তারপরেও আমি বলবো যে এই মাছ ভেজে উঠালাম, তারপরে আমি আলু, তারপর জিরে ফোড়ন দিয়ে মাছটা রান্না করব। আর তার জন্য সব মশলাগুলো একসাথে দিয়ে এবার মাছটার জন্য মশলাগুলো কষিয়ে নেব। তো জানি যে একই রান্না বা একই মাছ বহুভাবে রান্না করা যায়, তো আলাদা করে কাকে কোনটা শেখাবো এই জন্যে আমি আর বলছি না যে কি করব কি না করব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটার পরে কোনটা হচ্ছে। কারণ আমি এমন অনেক মেয়েকে চিনি যে তারা বাবার বাড়িতে হয়তো এক গ্লাস জল ভরেও খেতে হয়নি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে তারা শুরুতেই বিরিয়ানিটা রান্না করে নিয়েছে। তো আসলে মেয়েদের সবথেকে বড় প্ল্যাটফর্ম বা শিক্ষাকেন্দ্র বা ভুল ধরার জায়গাই হচ্ছে শ্বশুরবাড়ি। তুমি শ্বশুরবাড়িতে যখন পৌঁছে যাবে তখন তোমার মনে হবে যে এটা একটা স্বর্গ, কিন্তু এই স্বর্গের প্রথম সিঁড়িটাই কিন্তু অনেক কঠিন একটি জায়গা, যেখানে তোমার জায়গাটা তৈরি করে নিতে এবং তোমার নিজের জায়গাটা মজবুত করতে তোমাকে প্রথমে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। হয়তো অনেক পরে গিয়ে অনেকটা নিজের জায়গাটা স্মুথ হয়ে যায় এবং সবাই বুঝতেই পেরে যায় তুমি কেমন, বা তোমার আচরণ, তোমার ব্যবহার বা তোমার কাজকর্ম, কিন্তু সেটা কিন্তু প্রথমে এত সহজ থাকে না। আমার ক্ষেত্রেও ছিল না। তবে পাশের মানুষটি বা যার হাত ধরে তুমি নতুন জায়গাটাতে এসেছো, সেই মানুষটি যদি সাপোর্টিভ হয় তাহলে অনেকটাই সহজ হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো সব জার্নি একরকম হবে না, কিন্তু প্রত্যেকটা জার্নিতেই ছোট্ট একটি গল্প থাকে। আর আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো এত খোলাখুলিভাবে সব কথা বলে বোঝানো যাবে না, কিন্তু প্রত্যেকটি মেয়ের এই গল্পগুলো কিন্তু চেনা। আর চেনা গল্পকে আলাদা করে সাজিয়ে ইনিয়ে বিনিয়ে বলার কিচ্ছু নেই। সত্যি এইটাই যে মেয়েরা অনেক কিছু মেনে নিতে পারে বলেই হয়তো মেয়েদের শ্বশুরবাড়ি আসতে হয়। হাতে গোনা কিছু মেয়ের জন্যে আলাদা কথা, তবে যারা আমরা বা আমি যেমন জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার শ্বশুর শাশুড়ি দেবর আত্মীয় স্বজন সবাইকে নিয়েই থাকতে হয়, এমন অনেক মেয়ের কিন্তু লাইফস্টাইলটা একই রকম। যারা শ্বশুর শাশুড়ি ছাড়া বা দেবর ননদ ননাস এদের ছাড়া থাকে তাদের কথাটা আলাদা। আমি বলছি না তারা খারাপ বা তাদের লাইফটা ইজি, একসাথে থাকার সুবিধেও আছে, একসাথে থাকার অসুবিধেও আছে। তো অসুবিধাগুলোর থেকে সুবিধাগুলোই বেশি। হয়তো কোনো সমস্যায় পড়লে যেমন সবাইকে কাছে পাওয়া যায়, অন্যের সমস্যায় নিজেকেও কাছে নিয়ে সাহায্য করা যায়। তো প্রতিদিনের মতো আজকেও আমার ভিউয়ার্সদের প্রতি আমার কৃতজ্ঞতা। তোমরা ছিলে বলেই আমার ভিডিওগুলো এত সুন্দর করে পাবলিশড হওয়ার পর তোমরা দেখছো, একটু একটু করে সাপোর্ট করছো। ওই প্রত্যেকটি ভিউয়ার্সদের কাছে আমার কৃতজ্ঞতা, যারা আমার প্রথম ভিডিওটি দেখেছিলে, লাইক করেছিলে। আমি হয়তো অনেকের কমেন্ট পাচ্ছি না, অনেক লাইক পাচ্ছি না, তবে যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার কৃতজ্ঞ। আমার ভালোবাসা আর শ্রদ্ধা আর ভক্তি তোমাদের কাছে অনেক বেশি করে পৌঁছে দিলাম। যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আমি হয়তো আশা করিনি এতটা বেশি। আর ভগবানের কাছে তো আমার কৃতজ্ঞতার শেষ নেই। যেটা চাইছি জীবনে হয়তো সেটা
কঠিন করে হলেও হয়তো পেয়েছি। আর ভগবান এত ভালো রেখেছেন, সব কিছুর জন্যে ভগবানকে আসলেই ধন্যবাদ। তো যাই হোক, আজকের রান্নাবান্নাগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো একটি সুন্দর দিন শুরু হয় এবং সুন্দর একটি রাত দিয়ে এই দিনটি শেষ হয়। ভগবানের কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই, যাতে এইভাবেই সহজ সরল জীবনটা একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। কারণ পৃথিবীতে আমরা কেউই থাকতে আসিনি, একদিন সবাইকেই চলে যেতে হবে। তো আজকের মতন এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আশেপাশের সবাইকে নিয়ে ভালো থেকো। এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় ধর্ম, কর্ম। আমরা অনেকেই আছি যারা আমরা সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, অনেক শ্রদ্ধা ভক্তি দিয়ে সংসারটা করতে চাই, কিন্তু যদি না ভালোবাসি, নিজেকে যদি না ভালো রাখি, তাহলে এই সংসারটা কিন্তু আমায় ভালোবাসতে পারবে না। আমি আমার সংসারটাকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসবো, তখন আমাকেও অন্য কেউ ভালোবাসবে, আমার সংসারটা আমাকে নিতে চাইবে। ভালোবাসো, নিজের জন্যে একটু হলেও মায়া রাখো, ভালোবাসা রাখো, শ্রদ্ধা রাখো। কারণ তুমি তোমার সবথেকে ভালো বন্ধু হয়ে উঠবে তখনই, যখন তোমার জন্যে তোমার সময় আছে। আশা করি সবাই ভালো থাকবে। দেখা হবে আরেকটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো। বাই বাই।